আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক কিচেন উইথ ওয়ারিশা। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বিফ কড়াই, যেটা আমরা অনেকেই বড় বড় রেস্টুরেন্টে খেয়ে থাকি। যদি আমাদের বাসায় কোনো দাওয়াত হয়ে থাকে তাহলে এটা আপনারা অবশ্যই বানাবেন, আর এটা সবারই একটা পছন্দের খাবার। তো এখানে আমি বিফ কড়াই আমি নিজস্ব স্টাইলে বানিয়ে দেখাবো। তাহলে শুরু করা যাক মজাদার টেস্টি বিফ কড়াই। বিফ কড়াই বানানোর জন্য আমি প্রথমেই একটি কড়াইয়ে তেল গরম করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, যে পেঁয়াজটা আমি প্রথমেই বারিক করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমরা ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা লালচে ব্রাউন কালার চলে আসে। আমার পেঁয়াজের মধ্যে একটা লালচে কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 কেজি পরিমাণ গরুর মাংস। গরুর মাংসটাকে আমি প্রথমেই ওয়াশ করে নিয়েছি, ভালো মতন ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমরা এই গরুর মাংসটাকে ভালোভাবে ভুনে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। এটাকে আমরা মাংসের সাথে ভালোভাবে ভুনে নেব। এটাকে আমরা ততক্ষণ ভুনবো যতক্ষণ না মাংসের ভিতরে যে এক্সট্রা পানি রয়েছে সেই পানিটা চুষে না যায়। পানিটা আমাদের খুব সুন্দরভাবে চষে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব কিছু বেসিক মশলা। তো এখানে আমি প্রথমে দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরা, 1 চামচ লাল মরিচ পাউডার, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব কাশ্মীরি লাল মরিচ পাউডার। এখন এগুলো আমরা ভালো মতন মিক্স করে নেব, আর এই মশলাগুলোকে আমরা ভালোভাবে ভুনে নেব। তো মশলার সাথে আমার এটা ভালোভাবে ভুনা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। এটাকেও আমরা মাংসের সাথে আর একটু ভালোভাবে ভুনা করে নেব যতক্ষণ না আমাদের টমেটোটা একদম সফট হয়ে না যায়। আমাদের টমেটো একেবারেই গলে গেছে, আর এর মাংসের উপরে কিন্তু তেলটাও বেশি এসেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব পানি। তো এখানে আমি 1 লিটার পানি অ্যাড করে দেব, যাতে মাংসটা আমার ভালোভাবে গলে যায়। এখন এটাকে আমরা উপর দিয়ে কভার করে রান্না করব প্রায় 30 থেকে 35 মিনিট। আর এই সময় গ্যাসটাকে একদমই লো করে দেব। সো গাইস, এটা থেকে পানি যথেষ্ট পরিমাণ ড্রাই হয়ে গেছে। আর দেখুন আমাদের মাংসগুলো কত সুন্দরভাবে গলে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে দেব, কারণ আমি ঝাল খেতে পছন্দ করি। তো আপনারা অবশ্যই আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচ, লাল মরিচ এগুলো ইউজ করবেন। এখন আমরা এগুলো মিক্স করে নেব। তো
আমাদের এখানে বিফ কড়াই একদমই প্রস্তুত। আপনারা যদি এখানে গ্রেভি পছন্দ করেন তাহলে আপনারা অবশ্যই এখানে দই অ্যাড করতে পারেন। তো আমি গ্রেভি পছন্দ করি, তো এখানে আমি 2 চামচ পরিমাণ দই অ্যাড করে দেব। আপনারা যদি দই পছন্দ না করে থাকেন তাহলে আপনারা এখানে পানিও অ্যাড করতে পারেন। এখন আমরা এটাকে 5 মিনিট কুক করব যাতে একটা সুন্দর গ্রেভি চলে আসে। সুস্বাদু আমাদের গ্রেভি বিফ কড়াই একদমই প্রস্তুত। তো লাস্টে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া কিছু আদা। এটাকে হালকা একটু মিক্স করব আর ফ্লেম করে দেবো একদম বন্ধ। এখন এটা সার্ভ করার জন্য একদমই প্রস্তুত। সো গাইস, এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের বিফ কড়াই রেস্টুরেন্ট স্টাইলের এই খাবারটি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা বানাতে বেশি সময়ের প্রয়োজন হয় না, আর আপনারা যদি এটা বানান সবারই একটা ফেভারিট খাবার। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর আমার আজকে যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওকে অবশ্যই লাইক করুন, আর বেশি বেশি করে ভিডিওকে শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, এবং দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।